বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাচাক বা বক্ষ বিদারণ। হযরত হালিমা সাআদিয়া বললেন, যথাসময়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ ছাড়াইয়া আমি তাহাকে মক্কায় তাহার মাতার হস্তে সোপর্দ করিয়া আসিতে গেলাম। বলতে কি, এমন বরকতওয়ালা বুজুর্গ শিশুকে হাতছাড়া করিতে মোটেও আমার মন চাইতেছিল না। তাহার প্রতি আমার এত বেশি মায়া ও মহব্বত সৃষ্টি হয়েছিল যে তাহার তুলনা নাই। কিন্তু তাহা সত্ত্বেও তাহাকে তো আর চিরদিন বাঁধিয়া রাখা যাইবে না। কোন অধিকারে তাহাকে রাখিব? যাহার পুত্র তাহার হাতে তাহাকে ফিরাইয়া দিতে হইবে, ইহার অন্যথা চলিবে না। অতএব ব্যথিত হৃদয়কে কোন মতে দমন করিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আমেনার হাতে তুলিয়া দিয়া বললাম, মাননীয়া, এই আপনার হৃদয়ের পুত্তলি, সোনার মানিক, অমূল্য মহারত্নকে নিজের হস্তে গ্রহণ করুন। হযরত আমেনা তাহাকে সক্রোরে লইয়া সস্নেহে চুম্বন করিলেন। অতঃপর আমি হযরত আমেনাকে লক্ষ্য করিয়া বলিলাম, মাননীয়া, আপনার পুত্রকে যদি আরো একটু বলিষ্ঠ ও হষ্টপুষ্ট হওয়া পর্যন্ত আমার নিকট রাখিয়া দিতেন, আমার মতে তাহা ভালো হইত। বিশেষত এখন মক্কায় মহামারী আকারে যে ব্যাধির প্রাদুর্ভাব, তাহাতে আমি অপ্রাপ্ত বয়স্ক শিশুর এখানে না থাকাই উত্তম বিবেচনা করি। এখন আপনার যাহা অভিরুচি তাহাই করুন। হযরত আমেনা আমার কথাটা শুনিয়া ভালো মনে করিয়া তাহার পুত্রকে আমার নিকট দিয়া দিলেন। আমি তাহাকে লইয়া আমার বাড়িতে আসিলাম। ইহার 2-3 মাস পরের ঘটনা। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমার নিকট বলিলেন, আমার দুধ ভাই প্রতিদিন এত দীর্ঘ সময় গৃহে থাকে না কেন? কোথায় চলে যায়? আমি বলিলাম, সে বকরীর পালের সহিত মাঠে যায়। শুনিয়া শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে আমিও তো তাহার সহিত যাইতে পারি। আমি রাজি হইয়া পরের দিন তাহাকে আমার পুত্রের সহিত মাঠে যাইতে দিলাম। কিন্তু মাঠে যাইবার কিছুক্ষণ পরেই আমার ছেলে কাঁদিতে কাঁদিতে দৌড়াইয়া আসিয়া আমাকে বলিল, আমাদের কুরাইশি ভাইটিকে 2 জন সাদা পোশাক পরিহিত লোক হঠাৎ ধরিয়া লইয়া গেল। আমি দূর হইতে দেখিলাম, লোক দুইটি তাহাকে চিৎভাবে শয়ন করিয়া তাহার বুক চিরিয়া ফেলিয়া ভিতর হইতে কি যেন বাহির করিয়া ফেলিল। ছেলের মুখে এহেন ভয়ানক খবর শুনিয়া আমি আমার স্বামীর নিকট বলিলাম, এবং তখনই আমরা উভয়ই দৌড়াইয়া যথাস্থানে পৌঁছিলাম। গিয়ে দেখিলাম তিনি দাঁড়াইয়া আছেন, তবে তাহার শরীরে মাটি দেখিয়া আমি অস্থির হইয়া গেলাম। আমার স্বামী তাহাকে কোলে তুলিয়া লইয়া
সস্নেহে বলিলেন, বৎস, বলো তো কি ঘটনা হয়েছে? উত্তরে তিনি বলিলেন, দুইজন সাদা পোশাকধারী পুরুষ আসিয়া আমাকে ধরিয়া নির্জন স্থানে নিয়ে আসিল এবং আমাকে শোয়াইয়া আমার সিনা ফাড়িয়া কি যেন বাহির করিয়া নিয়া আবার বক্ষ মধ্যে পূর্বের মতো করিয়া দিয়া অদৃশ্য হইয়া গেল। তাহার মুখে একথা শুনিয়া আমার স্বামী বললেন, হালিমা, আমার খুব ভয় হইতেছে। এই মানিকটির উপর বিপদ আপত্তি হয় নাকি? তুমি আমার সহিত মক্কায় চলো। বিপদ আপদ আসার আগেই আমরা ইহাকে জননীর কাছে যথারীতি পৌঁছাইয়া দিয়ে আসি। অতঃপর আমরা স্বামী স্ত্রী তাহাকে লইয়া মক্কায় গেলাম এবং তাহার মাতার নিকট তাহাকে পৌঁছাইয়া দিয়া সমস্ত ঘটনা ব্যক্ত করিলাম। তিনি ধৈর্যের সাথে ইহা শুনিয়া আমাদিগকে অভয় প্রদান করত বলিলেন, তোমরা ইহার উপর কোনো জিন ভূতের আসর হইয়াছে মনে করিয়া ভয় পাইয়াছ, কিন্তু জানিয়া রাখো, আমার এই সন্তানের প্রতি কোনো জিন ভূতের আসর হইতে পারে না। আল্লাহর কসম, আমার এই সন্তানের প্রতি জিন ভূতের কোনো আধিপত্যই নাই। তবে তোমরা যাহা দেখিয়াছ, নিশ্চয় ইহা তাহার কোনো অভিনব মজেজা। তোমরা যখন তাহাকে নিয়ে আসিয়াছ, আমার নিকটই রাখিয়া যাও। তখন আমরা তাহাকে তাহার নিকট রাখিয়া আসিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ হওয়ার ঘটনা সম্পর্কে প্রধানত দুইটি অভিমত দেখা যায়। একটি এই যে মোট চারবার বক্ষ বিদীর্ণ হইয়াছে, যথা প্রথমবার বিবি হালিমার গৃহে থাকা অবস্থায়, দ্বিতীয়বার নবুয়ত প্রাপ্তির আগে 10 বছর বয়সক্রমকালে, তৃতীয়বার নবুয়ত প্রাপ্তির পর, নবুয়ত প্রাপ্তির কিছু পূর্বে তাহার ইবাদত ও ধ্যানস্থল হীরা পর্বত গুহায়, ও চতুর্থবার মেরাজ শরীফের গমন করার পূর্বে। অপর বর্ণনাকারীর মতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ মোট 3 বার হইয়াছিল, যথা প্রথমবার বিবি হালিমার গৃহে, দ্বিতীয়বার হীরা পর্বতের গুহায়, তৃতীয়বার মেরাজ শরীফে গমন করার পূর্বক্ষণে।